নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আমরা বিভিন্ন রোগ নিয়ে এখানে আলোচনা করে থাকি এবং শুধু আলোচনা নয়, রোগ থেকে বেরিয়ে আসার রাস্তা কিভাবে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র হতে পারে সেগুলো নিয়েও থাকে বিস্তারিত আলোচনা। আমরা বিভিন্ন আলোচনার মধ্যে রাখি রুমেটয়েড আর্থারাইটিস, অস্টিওপোরোসিস বা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এছাড়া অন্যান্য রোগের মধ্যে সিকেডি, পিসিওডির সমস্যা, পার্কিনসনের সমস্যা, যাবতীয় সমস্যা। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কিন্তু সব সমস্যার ক্ষেত্রে অবশ্যই উত্তরস্বরূপ, তার কারণ কোনো পেইনকিলার বা কোনো স্টেরয়েড নয়, কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট, একদম রুট লেভেলে গিয়ে ট্রিটমেন্ট করে মানুষকে কিন্তু সুস্থ করে আসছে। এবং বেদজ্ঞান আয়ুর্বেদার তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ, যারা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে মানুষকে এই ধরনের জটিল রোগ থেকে বের করে আনতে সক্ষম। এবং আমরা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনায় থাকি, আজকেও নির্দিষ্ট বিষয়ের উপরে থাকবো, যদিও ফোন কল সব বিষয়ে সমস্ত রোগের উপরেই আমরা রাখছি। আজকে বিষয়বস্তু হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ কিনা আইবিএস এর সমস্যা অনেকেই ভুগছে। তো সেক্ষেত্রে অনেক ট্রিটমেন্ট চলছে, তাদের নিজস্ব লাইফস্টাইল রয়েছে, তার বাইরে তারা যেতে পারেন না, কিন্তু একটা তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ অনুভব করেন, একটা টেনশন অনুভব করেন যে রাস্তাঘাটে বেরোতে পারছি না, কর্মক্ষেত্রে যেতে পারছি না। কেন হচ্ছে, কিভাবে বেরোবেন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে? উত্তর অবশ্যই আমরা পাবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে সরাসরি কথা বলতে। আমাদের সরাসরি ফোন নাম্বার যে 6292242341, 6292242342, দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। প্রথমত আমাদের জানতে হবে আইবিএস রোগটা কি, ইরিটেবল বাউল সিনড্রোম বলা হচ্ছে কেন? ইরিটেবল বাউল সিনড্রোম এই জন্য বলা হয়েছে কেন, এই রোগের সিস্টেমটাই পুরো আলাদা আছে। এই সিস্টেম বলতে গেলে যে কবে যে আপনার একটা স্টুলে বেগ আপনি পেয়ে যাবেন আপনার কোনো গ্যারেন্টি নেই। কারণ আপনি খাবার খাচ্ছেন, খাবার খেলে আপনি একটা স্টুলের বেগ পেয়ে গেলেন, এবার স্টুলটা আপনার ডায়রিয়া মতন হবে না কনস্টিপেশন মতন হবে এটাও কোনো ঠিক নেই। অন অ্যান্ড অফ আপনার হতে থাকবে সারাদিনে। খাওয়া দাওয়া আপনি একদমই করতে পারবেন না, আপনি জল পর্যন্ত খেতে আপনার শরীরে কিন্তু অনেকটাই কষ্ট হবে। কিছু খেতে গেলে আপনি ভাববেন কি আপনার পেট সবসময় ফোলা আছে, পেটে একটা সবসময় একটা ব্যথা যন্ত্রণা সবসময় থাকে, ক্র্যাম্প একটা ভাব থাকে পেটে, ব্লটিং করে সবসময় পেট। এই জন্য একে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। কেন এই রোগটা এরকম রোগ তাকে ধরাও সহজ নেই আর সলভ করাও সহজ নেই। আসবো আমরা এই জায়গায়। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম, আমি শোভনলাল সিংহরায় বলছি। কোথা থেকে বলছেন? নদিয়ার চাকদা থেকে। বয়স কত? আমি আমার মার সম্বন্ধে একটু আচ্ছা, জানতে ঠিক চাই। আছে, মায়ের বয়স বলুন। মায়ের বয়স 60। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার মার রিসেন্ট লাম্বার স্পন্ডালাইটিস ধরা পড়েছে। তা এখন মার বাঁ দিকের মাজার থেকে পা পর্যন্ত মাসুলটা পর্যন্ত প্রচন্ড পেন হচ্ছিল। তারপরে আমি একটা ডাক্তারকে দেখাই, এখানে দেখানোর পরে উনি বলে ওষুধ লিখে দিয়েছিল, তারপরে একটা মাজার এক্সরে দিয়েছিল। তা আমি এক্সরেটা করিয়েছি, করানোর পরে রিপোর্ট এসছে যে লাম্বার স্পন্ডালাইটিস। ঠিক আছে, আপনি কি চাইছেন? এখন বিষয় হচ্ছে এটার থেকে কিভাবে কি করা যায়। মানে মা তো ধরেন ও উঠে হাঁটাচলা করতে পারে না, ওই বেড রেস্টেই আছে ধরতে গেলে। হালকা উঠলে মাজায় প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে। আপনি কদিন চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা করিয়েছি এই ধরেন 1 মাস। 1 মাস? হুম। আচ্ছা, উনি কি বলছেন, ঠিক হয়ে যাবে ট্রিটমেন্টে? যে ডাক্তার আমাকে দিয়েছে ওষুধ, সেই ডাক্তার স্টেরয়েড দিয়েছে। ওয়াইসোলন 20 mg 3টে করে পার ডে দিয়েছিল। কিন্তু আমি যখন জানতে পারলাম ওয়াইসোলন স্টেরয়েড ক্ষতিকারক, তখন আমি ওটা দিইনি। মানে একবার খাওয়ানোর পরে আমি ওটা স্টপ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন আপনি। যাক, আপনি মানে অনেকটা আপডেটেড রয়েছেন, এই জন্য আপনি জিনিসটা বুঝে আপনি নিজের মায়ের লাইফটা আপনি সেভ করতে পেরেছেন। কেন এই ওষুধটা আপনিও জানেন, অনেকটা সবাই যারা আপডেটেড রয়েছেন, যাদের নলেজ রয়েছে, তারা এই ওষুধটা খুবই অ্যাভয়েড করে। বেসিক্যালি যারা যেখানে ব্যথা যন্ত্রণা হয় এই ওষুধটা খুব কমনলি ইউজ করা হয়। আমি একটা জিনিস বলবো আপনাকে, লাম্বার স্পন্ডিলোসিসে আয়ুর্বেদে সবথেকে ভালো ট্রিটমেন্ট রয়েছে। ইভেনচুয়ালি এই রোগটা নির্মূলও হয়ে যায় আয়ুর্বেদে। কেন কি এই রোগটা বেসিক্যালি আপনাদের লাম্বার স্পাইনে যে হাড়গুলো রয়েছে সে হাড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে, সেই ক্ষয়টাকে পূরণ করতে হবে। এবার আপনি বলেন কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামছে, সেখানে নিশ্চয়ই কিছু কম্প্রেশন বা কিছু প্রেশার নার্ভের উপর পড়ছে। কেন আমাদের যে স্পাইন রয়েছে সেখানে 33টা হাড় রয়েছে আমাদের, তার পাশে আমাদের কিন্তু স্পাইনাল নার্ভগুলো পাস হয়েছে। ওখানে যখন কোনো প্রেশার পড়ে
কোমরে যখন প্রেশার আসে তখন পায়ের দিকে সে তার লক্ষণগুলো দেখা যায়, ঘাড়ে যখন কোনো প্রেশার আসে তার লক্ষণগুলো হাতে দেখা যায়। তো প্রবলেমটা আপনি খুব ভালো করে লক্ষ্য করে নিয়েছেন। আপনি ইমিডিয়েটলি আমাদের চেম্বারে যোগাযোগ করুন, কেন এই ট্রিটমেন্টটা আপনি যখন স্টার্ট করবেন আপনি দেখবেন 1 থেকে 1.5 মাসে আপনি খুব সুন্দর উন্নতিটা দেখতে পারবেন। ট্রিটমেন্টটা 3-4 মাস আপনাকে করাতে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি বেহালা থেকে বলছিলাম, দীপিকা মণ্ডল। বয়স? হ্যাঁ, বয়স 20 ইয়ার্স। বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, বলছি যে ম্যাম আমার মানে বিবাহিত জীবন আজ 6 বছর। একটু জোরে বলুন। ঠিক আছে, হ্যাঁ আমার বিবাহিত জীবন 6 বছর, ঠিক আছে, কিন্তু আমার এর আগে আমার বিয়ের 6 মাস পর থেকে বিয়ের 6 আমার মাস পর থেকে। ফিস্টুলা বলে একটা রোগ হয়েছিল। ফিস্টুলা? হ্যাঁ, ফিস্টুলা। হ্যাঁ, তারপরে বলুন। হ্যাঁ, রোগ হয়েছিল, কিন্তু সেটা অনেক অনেক কষ্টের পর আমার 2.5-3 বছর পরে আমার ওটাকে ভালো করতে পেরেছি। এবার এখন আমার প্রেগনেন্সির জন্য খুব প্রবলেম হচ্ছে। ফিস্টুলাকে কেন্দ্র করে প্রেগনেন্সির জন্য প্রবলেম হচ্ছে মানে আমি আপনার বুঝতে পারলাম না। মানে আপনার এখন কি সমস্যা হচ্ছে, এক্স্যাক্ট কি প্রবলেম কারণ হচ্ছে? আমি আমি যে মানে এখন ডাক্তার দেখিয়েছি, বলছে আমার একদিকে যে দুটো যে মানে ইনফ্লেটের যেটা আছে না, ওই যে যেটা দিয়ে মানে নিয়ে হয়, তো একদিক বলছে বাঁদিকটা আমার বন্ধ আর একটা হালকা খোলা, কিন্তু কি এরপরে আমি টিউব ব্লকেজ বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি তো এবার Fistula কোনো র ডাক্তার আমাকে সলিউশন বলছে আইভিএফ, কিন্তু আমি তো ওরকম করাতে চাইছি না। এবার যেটা ভালো হবে সেটার জন্য আমি বলছি মানে আপনার বয়স কত? 20? 20 ইয়ার্স, 28। 28, আচ্ছা 28 বছর। হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। আপনি খুব ভালো সুন্দর ডিসিশন নিয়েছেন, আমি আপনাকে বলতে পারি। আয়ুর্বেদে বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, পেশেন্টের একদম হার্মলেস ট্রিটমেন্ট। আপনি যখন মানে যারা করিয়েছে তারা জানে যে আইভিএফ বা আইইউ করতে গেলে কতটা কষ্টদায়ক, কতটা ইনজেকশন বা হরমোনাল মেডিসিন নিতে হয়। এর থেকে বেটার আপনার হচ্ছে পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন। আপনি বেহালা থেকে বলছেন, আপনার টিউব ব্লকেজ রয়েছে, সেখানে আমাদের পঞ্চকর্মাতে আমরা উত্তর বস্তি দিই পেশেন্টদেরকে, আর কিছু মেডিকেশন মারফত আমরা ট্রিটমেন্ট করি। আপনি কালকে ইমিডিয়েটলি চলে আসুন। আর বয়স তো আপনার খুবই কম, 28 ইয়ার্স আপনার বয়স রয়েছে, তো আপনার কাছে হাতে সময় রয়েছে, আপনি সময় নিয়ে চিকিৎসা করাতে পারবেন আর ইজিলি আপনি বেবি কনসিভ করতে পারবেন, এটা আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি। আর ফিস্টুলার সঙ্গে আই থিঙ্ক এটা কোনো রিলেশন, ওটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা জিনিস, কিন্তু মেইন বার্নিং প্রবলেম ওনার এখন রয়েছে ইনফার্টিলিটি। হ্যাঁ, ওনার বোধহয় ধারণা হয়েছে ওটার জন্য কিছু একটা, কিন্তু এটা আলাদা করে দুটো আলাদা রোগ সমস্যা আর কি, রোগ বলবো না, সমস্যা, এটা আলাদা ট্রিটমেন্ট রয়েছে ডেফিনেটলি। আর একটুখানি আমি চেম্বারের কথা বলে রাখি যে 7th অক্টোবর অর্থাৎ পরশু দিন, কাল বাদে পরশু অর্থাৎ স্যাটারডে, কামিং স্যাটারডে 7th অক্টোবর খড়গপুর এবং মেচেদায় চেম্বার, 9th অক্টোবর আসানসোল বাঁকুড়ায় চেম্বার রয়েছে, 10th অক্টোবর রয়েছে দুর্গাপুর চেম্বার, 14th অক্টোবর রয়েছে বহরমপুর, 15th অক্টোবর বোলপুর চেম্বার, 16th অক্টোবর বর্ধমান, 17th অক্টোবর মালদায় চেম্বার, 31st অক্টোবর রয়েছে শিলিগুড়ি, 4th of নভেম্বর আগরতলায় চেম্বার, 5th নভেম্বর আবার কৃষ্ণনগর চেম্বার রয়েছে, 11 নভেম্বর গুয়াহাটি চেম্বার। এবং এছাড়া অবশ্যই এইখানকার চেম্বার বলবো ওয়েডনেসডে অর্থাৎ বুধবার হাওড়া, বৃহস্পতিবার দমদমে চেম্বার, শুক্রবার যোধপুর কালীবাড়ি চেম্বার, রবিবার যোধপুর কালীবাড়ি এবং দমদমে চেম্বার। অ্যাপয়েন্টমেন্ট ফোন নম্বর স্ক্রিনে ইয়েলো বক্সে যাচ্ছে 9073641643 এবং 9831069089। এই দুটি ফোন নম্বরে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। প্রিভিয়াস রিপোর্টস এবং প্রেসক্রিপশনস নিয়ে আমরা আলোচনায় ছিলাম আইবিএসে, এবং এই যে আইবিএস এর যে সমস্যা এবং এটা একটা দীর্ঘ প্রসিডিওর রয়েছে এবং তার সঙ্গে মানুষের যে পেইন কিলার এটার উপরেই নির্ভরশীল, আর নির্দিষ্ট লাইফস্টাইলের মধ্যে তারা বাধা থাকেন, যেটা কখনোই কাম্য নয়। দেখুন, আইবিএস তো এই একটা ছোট সমস্যা আমাদের পেটে ইনডাইজেশন থেকে আলটিমেটলি এটা একটা আইবিএস বড় একটা রোগ টার্ন করে যায়। এই রোগ দেখুন, যে কোনো রোগ যখন ক্রিটিক্যাল হয়ে যায় তার পিছনে কিন্তু ছোটোখাটো একটা সমস্যা থাকে, যেটা আমরা ওভারল্যাপস করি বা তাকে ইগনোর করি, আলটিমেটলি আমরা অত দূর অবধি চলে যাই। তারপর একটা বড় নাম আমাদের রোগের দেওয়া হয়, তারপর ওই রোগটাকে নিয়ে আমরা সারা পৃথিবী ঘুরতে থাকি যে কোথায় গিয়ে আমি সেই রোগের নির্মূলটা আমি পাবো। আয়ুর্বেদ খুব সুন্দর করে বলে দিয়েছে, আর এত সুন্দর করে বর্ণন করে দিয়েছে, যারা বুঝবে তারা নিজের রোগটাকে সুস্থ করে নিতে পারবে। আয়ুর্বেদে এটা বলা হয়েছে গ্রহণী রোগ। গ্রহণী মানে হচ্ছে আমাদের পেটে একটা জায়গা যেখানে আমাদের অগ্নি থাকে। আমাদের অগ্নি কাজ হচ্ছে আমাদের ডাইজেশনের কাজ,
অ্যাবজর্পশনের যেটাকে কাজ, জঠর অগ্নি বলে। এক্স্যাক্টলি, যেটা অগ্নি, এক্স্যাক্টলি, আর ইনজেকশন কাজ। তো এই যে কাজগুলো রয়েছে সেটা আমাদের অগ্নি কাজ। তো অগ্নি যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তো আলটিমেটলি আমরা যা কিছু খাচ্ছি সেটা কোনো কাজই হচ্ছে না, সেটা গিয়ে আমাদের পেটে গিয়ে থেকে যাচ্ছে। সে থেকে যাওয়ার জন্য আমাদের শরীরে আম তৈরি হচ্ছে, সে আম থেকে নানা রকম সিমটমস আমরা দেখতে পাচ্ছি, যে পেটে ব্লটিং হচ্ছে, গ্যাস হচ্ছে, পেটে পেন হচ্ছে, ক্র্যাম্প হচ্ছে, কোনো সময় ডায়রিয়া হচ্ছে, কোনো সময় কনস্টিপেশন হচ্ছে, সে ওই আমের জন্য, ইনডাইজেশনের জন্য, মানে যেটা রাগনি ঠিকঠাক কাজই করছে না আপনার। রোগ আমাদের দু অবস্থায় থাকে, একটা হচ্ছে আম অবস্থা, একটা নিরাম অবস্থা। তো যখন আম যেখানে রয়েছে সেখানে আপনাকে আম শরীর থেকে বার করতেই হবে। এবার যখন আম আপনি শরীর থেকে বার করে দেবেন, দেখুন আপনার রোগটা এমনি ঠিক হয়ে গেছে। তো আয়ুর্বেদে কত সুন্দর করে একদম বলে দিয়েছে গ্রহণী রোগ মানেটা কী আছে। আইবিএস শুনে মানুষ, ফুল ফর্মটা ইরিটেবল বাউল সিন্ড্রোম শুনে মানুষ ইয়ে হয়ে ভয় যায় পেয়ে যাচ্ছে। কি এই রোগটা আমি কিভাবে ভালো হবো, কোথা থেকে আমি বেরোবো। কিন্তু আয়ুর্বেদ তো সিস্টেমটাও বলে দিয়েছে কি কোন সিস্টেমে আপনার ইফেক্টটা হচ্ছে। তো যেখানে আপনার অগ্নি রয়েছে তো আপনাকে সিস্টেমটাই ঠিক করতে হবে, আপনাকে পঞ্চকর্ম আর মেডিকেশন মারফত আপনার সিস্টেমটাকে ঠিক করতে হবে, প্লাস যে আমগুলো আপনার শরীরে জমা আছে সেটাকে শরীর থেকে বার করতে হবে। আসবো। হ্যালো, হ্যাঁ, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আম যেটা বলছেন, যেটা আমরা ডিটক্সিফিকেশনের কথা বলছি, সমস্যা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলের এটা কি সব থেকে বড় কারণ একটু Exactly. ওয়েলকাম করার জন্য এটা- আইবিএসকে? আইবিএস বা পেটে যে কোনো সমস্যার জন্য আজকে আমরা যে প্রত্যেক মানুষের পকেটে কিন্তু একটা অ্যান্টাসিড ওষুধ সবার কাছেই রয়েছে। তো কমন পুরো সকালবেলা উঠবে ব্রাশ করার আগে কিন্তু একটা অ্যান্টাসিড সবারই লাগে, কেন ওই সে একটা ওষুধ খেয়ে নিলে একটা লাইসেন্স পেয়ে গেছে, এবার সারাদিন যা ইচ্ছা আমি খেতে পারবো। কিন্তু পেটে যে কষ্ট আমার হচ্ছে বা আমি যে অর্গানসগুলোকে কষ্ট হচ্ছে সেটা আমি চিন্তা করছি না, আমি শুধু এই জিভটাকে নিয়ে চিন্তা করছি যে আমার 4 ইঞ্চি জিভটাকে আমি কীভাবে সাথ দিতে পারবো। একটা খেয়ে নিলাম, এবার লাইসেন্স পেয়ে গেছি, এবার সারাদিন যা সময়, মানে একটা সময় লাঞ্চটা আমি 4টের সময় করতে পারবো, আর 9টার সময় ডিনার আমি 12টার সময় করতে পারবো, বিকেলবেলা আমি ফাস্টফুড খেতে পারবো। এই লাইসেন্সটা আমি পেয়ে গেছি, কিন্তু এই লাইসেন্সটাই কিন্তু আপনাকে আলটিমেটলি কিছুদিন পর এক্সপায়ার করে যায়, সেটাই গিয়ে কিন্তু এই বড় একটা রোগ আমাদের শরীরে জন্ম নিয়ে নেয়। এবং অনেক সময় দেখেছি, যেটা আপনি বললেন যে সকালবেলা নির্দিষ্ট আমরা একটা ওষুধ খাচ্ছি এবং আমরা লাইসেন্স পাচ্ছি, এবং অনেকে আমরা এরকমও দেখেছি কমপ্লেন করে সকালে ওষুধ খাওয়া সত্ত্বেও তারা কিন্তু আবার অ্যাসিডিটিতে ভোগেন এবং ঠিক দিনের মাঝখানটায় গিয়ে তাদের হয়। রিল্যাক্স করে যাচ্ছে এক্স্যাক্টলি, দীর্ঘদিন। আমাদের শরীর তো একটা সিস্টেম আছে, নিতে পারছেন একটা সিস্টেম মতন তৈরি হয়েছে, সময় হলে আমরা কিন্তু খিদে পাবো। শরীর তো পেট্রোল ডিজেল উপর চলছে না, খাওয়ার উপর চলছে। যে আমরা খাবার খাবো, সে খাবার গিয়ে হজম হবে, সে হজম হওয়ার পর সেখান থেকে এনার্জি আমাদের ইউটিলাইজ হবে। এ নাকি খেয়ে নিলাম আমরা শক্তি পেয়ে গেলাম, সেটা গিয়ে হজম হতে হবে। হজম হওয়ার পর আমাদের শরীরে যেখানে যেখানে দরকার, হাড়ে যেটা দরকার নিয়ে নেবে, টিস্যু যেটা দরকার নিয়ে নেবে, অর্গানস যেটা দরকার নিয়ে নেবে, তারপর ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটা আমরা কিন্তু ততটা ধৈর্য আমাদের কাছে নয়। আমরা একটাই সিস্টেম আছে যে কোনো সময় খেয়ে নেব, পেট ভরে গেছে বাস। কিন্তু আলটিমেটলি আমাদের ডে বাই ডে আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের শরীর কীরকম হয়ে যাচ্ছে। একটা 30 বছরের ছেলেকে আপনি দেখবেন তার বয়স মনে হবে 50 বছর বয়স হয়ে গেছে, মাথায় চুল ফুল সব পেকে যাচ্ছে। কারণ একটাই রয়েছে, কেন আমরা শরীরটাকে একদমই দেখছি না, আমরা রূপচর্চা করছি, শরীরকে নিয়ে একদমই চিন্তা করছি। যারাই কিন্তু এই যে পেটের সমস্যা থেকে ভুগছেন তাদেরকে কিন্তু অ্যালার্ট হওয়া উচিত, কেন এই ছোট ছোট সিমটমস কিন্তু আমাদেরকে বড় একটা বিপদের দিকে ফেলে দেয়। আইবিএস বলুন, ফ্যাটি লিভার বলুন, হেপাটোমেগালি বলুন, কোলাইটিস বলুন, বা যে কোনো সমস্যা বলুন, একটু বড় বড় রোগ থেকে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। তখন কিন্তু ওই একটা ট্যাবলেট আমাদেরকে বাঁচাতে পারবে না, তখন আমাদেরকে নানা রকম ওষুধ খেতে হয়, অনেক ডক্টর কাছে যেতে হয়। স্টার্টিংয়ে আমরা কিন্তু অ্যাকশনটা নিয়ে নিলে এই প্রবলেমটাকে আমরা ইজিলি বেরিয়ে আসতে পারি। যে আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার, আমরা একটা খাবার খেলাম, দেখছি আমরা হজম হচ্ছে না, তাহলে আমাদেরকে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত, ইমিডিয়েটলি আমাদেরকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত যে কেন এই প্রবলেমটা হচ্ছে। ওই একটা ওষুধ কিন্তু আমাদের প্রবলেমের সলিউশন নয়। একদিন দুদিন ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন জন্য সলিউশন নয়। আমাদেরকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে যে কেন এই প্রবলেমটা আমাদের হচ্ছে, আমাদের গাটসে কী প্রবলেম হচ্ছে, বা আমাদের অগ্নি এরকম লো কেন হয়ে যাচ্ছে। যে একটা নর্মাল ডাল ভাত বা সবজি খেলে আমাদের কিন্তু হজমটা ঠিকঠাক হচ্ছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা অ্যাভয়েড করার পর কিন্তু নানা রকম রোগ আমাদের শরীরে সৃষ্টি করে যায়। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র একটা কথা বলে আহার বিহার, এটাও ঠিক রাখতে,
এবং আমরা কি করি আমরা ভাবি যেটা আপনি বললেন লাইসেন্স, আমরা বেসিক্যালি ওষুধ খাই, খেয়ে অন্যরকম লাইফস্টাইল লিড করি। আজকের যুগে দাঁড়িয়ে আমরা রাস্তায় পা বাড়ালেই আমাদের ডান দিকে বাঁ দিকে একাধিক Fast food। মানে ফাস্টফুড রয়েছে, এবং এখন তো অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু আমার বক্তব্য যে যারা আইবিএসে ভুগছেন দীর্ঘ বছর ধরে, তারা ধরে নিয়েছেন যে ইয়েস আমার এটাই লাইফস্টাইল এবং আমাকে ওষুধটি খেতে হবে, মেপে খেতে হবে এবং আমাকে এটাই সারা জীবন বইতে হবে। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র বলছে না, আপনি সুস্থ হতে পারেন। এটা একটা বড় চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি বড় চ্যালেঞ্জ, কেন কি আপনি ওই জায়গায় চলে গেছে, সেই লাস্ট দিকে অবধি চলে গেছে। আইবিএস হচ্ছে আপনার লাস্ট একটা রোগ আপনার শরীরে হয়ে গেছে। এবার আইবিএস জন্য আপনার শরীর দিন বা দিন শুকতে চলে যাচ্ছে। আপনি যাই খাচ্ছেন আপনার শরীরে কিছু লাগছে না, আপনার শরীরে কোনো এনার্জি নেই, আপনি কোনো কনসেন্ট্রেট করে কোনো কাজ করতে পারছেন না, আপনি খুব তাড়াতাড়ি রেগেই যাচ্ছেন, মানে আপনার লাইফটাই পুরো ডিস্টার্ব হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে আসা একটাই রাস্তা রয়েছে, যে শরীরে যে আমগুলো তৈরি হচ্ছে সেটা আপনাকে বার করতে হবে। প্লাস আপনার মন্দ আগ্নি যেটা হয়ে গেছে, যে অগ্নি রয়েছে ওটা মন্দ আগ্নি হয়ে গেছে, মানে পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো স্লো ডাউন হয়ে গেছে, তাকে কিন্তু আবার আপনাকে উঠাতে হবে, আবার কিন্তু তাকে আপনাকে পিক আপ করতে হবে। কীভাবে করবেন? ডিটক্সিফিকেশন করে। শরীর থেকে এক্সট্রা টক্সিন যখন আপনি বার করে দেবেন, সে অগ্নি কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে, আবার অ্যাক্টিভ হবে, আপনার খাওয়া দাওয়া ইজিলি আবার প্রসেস করতে আরম্ভ করে দেবে। সেই মেটাবলিজম যে অ্যাবজর্পশন রয়েছে সব কিছু কিন্তু আবার স্লোলি আবার কিন্তু পিক আপ করে নেবে। কেন আপনি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট উপর যখনই যাবেন তো আপনার অগ্নি তো কোনো ফাংশনই করছে না, কিন্তু যখন আপনি অগ্নি নিয়ে চিন্তা করছেন, আপনার শরীর থেকে টক্সিন বার করে দিচ্ছেন, অগ্নি আবার নর্মাল চলে আসলো, 3-4 মাস ট্রিটমেন্ট পর দেখছেন আপনি খাবারগুলো যখন খাচ্ছেন ইজিলি অ্যাবজর্পশন হচ্ছে, আর সকালবেলা নর্মাল যেটা স্টুল পাস হচ্ছে সেরকম স্টুল পার হচ্ছে। আসবো আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি বেহালা থেকে একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। বলছি। আমি বেহালা থেকে দীপিকা নস্কর বলছি। আপনার সম্বন্ধে জানবেন? না, আমার স্বামীর সম্বন্ধে। হাজবেন্ডের বয়স কত? হাজব্যান্ডের বয়স হচ্ছে 76। আচ্ছা, বলুন কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডের পার্কিনসন আছে, তা তার জন্য কথা বন্ধ হয়ে গেছে, কথাবার্তা মানে বলছে জড়িয়ে, আর আর এমনি হাঁটতে টাটতেও পারছে না, মানে পাটা কাঁপছে। আর তারপরে কি এদিকে মানে পায়খানাও 4 দিন 5 দিন 6 দিন এরকম পায়খানাও হয় না। তাই এর হাত থেকে কি মুক্তি পাওয়া যাবে ডাক্তারবাবু? নিশ্চয়ই পাওয়া যাবে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে শুনতে দিচ্ছি থাকুন আপনাকে। আপনি। দেখুন, আমি এই যে কথাগুলো আপনি বললেন আর আমি যে এই কথাগুলো বললাম না, এটা কিন্তু অনেক কম লোক এটা বিশ্বাস করে। আমার হাওড়া পেশেন্ট, আমি অনেক পেশেন্টদের তো বক্তব্য দেখেছি, কিন্তু যে পেশেন্টরা বেডে রয়েছে তারা কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন মারফতে কিন্তু দাঁড়িয়েছে। আমি তার বক্তব্য দেখাবো, কিছুদিন যাক আমি দেখাবো। হাওড়া পেশেন্ট যার অলরেডি সার্ভাইকাল স্পাইনে অপারেশন হয়ে গেছে, হওয়ার পর ওনাকে 4 জন ধরে ওনাকে হাঁটাচ্ছিল। তারপর আজকে 1 মাস ট্রিটমেন্টে প্লাস 1 মাস পঞ্চকর্মা থেরাপিতে আজকে উনি আমাকে নিজে ফোন করে বলছেন, ডক্টরবাবু আমি আগে থেকে অনেক সুস্থ ভালো রয়েছে। এই সপ্তাহ উনি আসতে পারলেন না শুধু বৃষ্টির জন্য, আবার এই সপ্তাহ উনি এসে আমার সঙ্গে দেখা করবেন। আমি ওনার বক্তব্য নিশ্চয়ই আপনাদেরকে লাইভে দেখাবো। আয়ুর্বেদে দেখুন অনেক ক্ষমতা আছে। কেন ক্ষমতা আছে বলেন? কেন আপনার রোগ নিয়ে আমরা চিন্তা করি, আপনার রোগ নিয়ে আমরা চিন্তা করি কি কীভাবে আপনি এই রোগ থেকে বেরোতে পারবেন, নট কি আপনার সিমটমস নিয়ে, যে আপনার সিমটমস কী রয়েছে। আপনি যেটা বললেন না, এ তো এমনি হয়নি, কোনো একটা জায়গা ডিফল্ট হয়েছে, এই জন্য আপনার শরীরে এরকম পুরো এক জায়গা প্যারালাইজ, উইকনেস এসে গেছে, পেট পরিষ্কার হচ্ছে না, এইসব সিমটমসগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি বেলা থেকে বলছেন, কালকে আমি যোধপুর কালীবাড়িতে থাকবো, সমস্ত রিপোর্ট নিয়ে পেশেন্টকে নিয়ে চলে আসবেন, ট্রিটমেন্ট স্টার্ট করে দেখবেন, 1 থেকে 1.5 মাস আপনি দেখবেন, আপনি পেশেন্টের ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পারবেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে? দুর্গাপুর থেকে। টিভির আওয়াজটা কমিয়ে দেবেন। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের নাম আর বয়স বলুন চট করে। যার সম্বন্ধ 45 বয়স। বলুন কি প্রশ্ন বলুন। ওর ঘুম আসছে না, তারপর মানে থাইরয়েডটা বেড়ে গিয়েছে। 3 মাস আগে দেখি টেস্ট করেছিল, 3 মাস আগে 55.64 ছিল। হ্যাঁ, আর 3 মাস পরে আবার দেখে তখন 8.42 হয়েছে। সেটা কি যাবে? এটা হ্যাঁ, এটা কি
পঞ্চান্নটা এই বেশি না, এটা এই উনি রেশিওটা বুঝতে পারছেন না। আপনি টিভি স্ক্রিনে থাকুন, দেখুন শুনতে থাকুন আপনি। একটা জিনিস বলে দিই আপনাদেরকে, আপনি যখন প্রশ্ন করছেন দুটো আপনার প্রশ্ন হতো কি আপনি আয়ুর্বেদ চিকিৎসা করতে চাইছেন কি না, বা আপনার ট্রিটমেন্টে আপনি সুস্থ হবেন কি না। এবার আপনি যে ডিটেল আলোচনা করতে চাইছেন সেটা চেম্বারে এসে করবেন, যে রিপোর্ট নিয়ে কেমন কি আছে না আছে, কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। তো আপনি দুর্গাপুর থেকে বলছেন, দুর্গাপুরে আমার চেম্বার আছে, ওখানে আপনি আসুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই আমি একটুখানি বলে রাখি যে দুর্গাপুরে কিন্তু 10 তারিখ চেম্বার, 10th of October চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন। থাইরয়েডের সমস্যা বা ঘুমের সমস্যা এগুলো প্রত্যেকটাই কিন্তু আবারও বলছে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের ট্রিটমেন্ট আছে, তবে যে প্যারামিটারসগুলো বলছেন কি না আছে সেটা কিন্তু অবশ্যই সব গিয়ে কিছু যোগাযোগ clear করতে শোনা হবে। যায় না, হ্যাঁ, main problem পরিষ্কার এটাই তো হচ্ছে কি আর problem- সময়টাও খুব কম আমাদের থাকে, এটাই। তার জন্য হয়ে ওঠে না। আচ্ছা, এবার আমি একটা কথা বলি যে এই যে আইবিএস এর সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আমাদের এই যে ডিটক্সিফিকেশনের শব্দটা এসেছে যেহেতু আলোচনার মধ্যে, এইখানে আইবিএস এর ক্ষেত্রে কি পঞ্চকর্মা কাজ করছে? 100%। আমি তো আগে আপনাকে বলে দিলাম যে আমার জটারাগ্নি কিন্তু স্লো ডাউন হয়ে গেছে। হ্যাঁ, ওটাকে আমার বলো। জটারাগ্নি মন্দাগ্নি হয়ে গেছে। তো শরীরে যখন গাড়ি ইঞ্জিনটাই কিন্তু যখন আপনার বসে ঠান্ডা যাবে, হয়ে আপনার যাচ্ছে। গাড়ি চলবে কিভাবে? তো আপনার ইঞ্জিনটা তো ভালো রাখতে হবে, তো সেই একদম। ইঞ্জিনটা হচ্ছে আপনার কিন্তু জটারাগ্নি। একদম। তো আমরা এটা- আসছি একটা ফোন নিয়ে, আমরা আসছি আবার সেই জায়গাতে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি পাকনগর থেকে বলছিলাম। কে বলছেন? অনিন্দ জানা, বয়স বয়স 56। বলুন, কি প্রশ্ন? প্রবলেমটা হচ্ছে যে সারাদিন জল খাই, সঙ্গে সঙ্গে 8 ঘন্টা 1 ঘন্টা অন্তর বাথরুম হয়, রাত্রেবেলা বেশি হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর। কেন? জল খাওয়া কমিয়ে দিলেও হচ্ছে আর খেলেও হচ্ছে। আপনি কি পেটে কোনো ছবি করিয়েছেন? না, পেটের ছবি করায়নি। এ কতদিন থেকে হচ্ছে? এটাই বেশ কিছুদিন ধরে, কয়েক মাস। কয়েক মাস। আপনার বয়স কত? 56। 56। মানে ইউরিন যতটা জল খান সেরকম ফোর্সে হয় না অল্প অল্প হয়? না না, সারাদিন যতটা খাই ওই 1 ঘন্টা অন্তর অন্তর প্রচুর হয়, আর রাত্রেবেলা অল্প অল্প হয়। জল কি রাত্রিবেলা বেশি খাওয়া হয়? হ্যাঁ, মানে সন্ধ্যাবেলা একটু খাই। আপনারা বলেছিলেন 6টার পরে না খেতে, কিন্তু সন্ধ্যাবেলা একটু খাওয়া হয়ে যায়। তাই না খেতে না, খেতে না রাত্রি খেতে 9টা না, 10টা হয়ে যায়। মানে হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি শুনতে স্ক্রিনে থাকুন আপনি। দেখুন প্রবলেম হয়ে যায় একটা বয়সের পর, মানে আফটার 50 ইয়ার্স মেলদের একটা প্রবলেম হয়, এটা ইউরিন নিয়ে একটা সমস্যা হয়, প্রোস্টেটে একটা সমস্যা চলে আসে। এই জন্য আমরা বেসিক্যালি আর কিডনির উপরে একটা ইফেক্ট আসে যখন আমরা রাত্রিবেলা বেশি জল খাই। কারণ রাত হচ্ছে ঘুমানোর জন্য, আর যখন আমরা চোখ বন্ধ করি আমাদের টোটাল অর্গানসগুলো কিন্তু স্লো ডাউন হয়ে যায়, সবাই রেস্ট করে, এই জন্য আমরা কিন্তু ঘুমাই। এবার আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার অর্গানসগুলো রাত্রেবেলাও কাজ করছে, তো আলটিমেটলি খুব তাড়াতাড়ি আপনার কিন্তু অর্গানসগুলো টায়ার্ড হয়ে সমস্যাগুলো অ্যারাইজ করতে আরম্ভ করে দেয়। এই জন্য আমরা বলি রাত্রেবেলা বিকেল হলে তো যখন জল পিপাসা পাবে তখন অল্প একটু জল খেতে বলি আমরা, খুব বেশি জল খাওয়া দরকার। কারণ অনেকটাই রয়েছে সারাদিন জল খায় না কিন্তু রাত্রেবেলায় বসে 1 লিটার অনেকে জল প্রচুর, খেয়ে হ্যাঁ, 1 লিটার জল খেয়ে জল পেলো খেয়ে খাবার নিলেন। খাওয়ার সময়, এটা করা উচিত নয়। আর আপনি যেটা প্রবলেম বলছেন আপনি একটা ইউএসজি করে দিন, সব থেকে বেস্ট হবে। এখানে ইউএসজিতে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনার কোনো প্রোস্টেটের সমস্যা রয়েছে কিনা। আর প্রোস্টেটের সমস্যা না থাকলে শুধু আপনি জলটাই মেনটেন করবেন, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনার। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি সাজ্জাদ হোসেন বলছি মুর্শিদাবাদ থেকে। বয়স কত? বয়স আমার 68। বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। ব্যাপারটা হচ্ছে আমার পটি ধরেন 2-3 দিন থেকে আমার পায়খানা পরিষ্কার হয় না। আপনারা প্লিজ একটু ওষুধের নাম বলে দিন প্লিজ। ঠিক আছে, আমি বলে আচ্ছা, দিচ্ছি। আপনি শুনতে থাকুন, উনি খুব আপসেট হয়ে আছেন আর কি। আপনি ক্যাস্টর অয়েল ইউজ করুন, ঠিক আছে? ক্যাস্টর অয়েল দেখুন আপনি পেয়ে যাবেন, বা আপনি ত্রিফলা না ইউজ করে আপাতত আপনি ক্যাস্টর অয়েল ইউজ করুন। কেন আপনার 3 দিন 4 দিন পায়খানা হচ্ছে না, আপনি ক্যাস্টর অয়েল ইউজ করুন। সকালবেলা বা রাত্রেবেলা 20 ml করে আপনি উষ্ণ গরম জলের সঙ্গে খেয়ে নেবেন, এবং পেট পরিষ্কার হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ, বলছি, আমি বেহালা থেকে বলছি। কে বলছেন বেহালা থেকে? মলয় দেবনাথ। বয়স কত? বয়স 67 এর মতো। বলুন, কি প্রশ্ন? আমার মাথায় যন্ত্রণা হয়, মাথায় শিরা টেনে ধরে। আপনার নার্ভের কোনো যদি সমস্যা যদি থাকে আমি একটু জোরে বলুন, জোরে বলুন। মাথায় পেইন হয় বলছেন? মাথায় শিরা টেনে যায়, অনেকদিন ধরে হচ্ছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি। হুম, হ্যাঁ, হুম। তারা কি হ্যাঁ। বলছেন? ডাক্তাররা কি বলছেন? আপনার কেন ব্যথা হয় কি বলছেন ডাক্তার?
মাথা শিরা টেনে ধরে শিরার যন্ত্রণা হয়। হ্যাঁ, ডাক্তার কি বলেছেন আপনাকে? ডায়াগনোসিস ডাক্তার কি বলছে করেছেন? যে এটা নার্ভের পুরো প্রবলেম হচ্ছে। নার্ভের দেখিয়েছিলাম। হ্যাঁ, মাথা স্ক্যান হয়েছে আপনার? সিটি স্ক্যান করেছেন আপনি? দেখিয়েছিলাম। সিটি স্ক্যান করেছেন দাদা? স্ক্যান হয়েছে, আবার ইয়ে হয়েছে, এমআরআই হয়েছে। রিপোর্ট কি? আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করুন, ঠিক আছে? এমআরআই সব হয়ে গেছে আমার। ঠিক আছে, শুনতে যখন পাচ্ছেন? আপনার সমস্ত রিপোর্ট হয়ে গেছে, আপনি তাহলে কালকে শুনতে চলে থাকুন। আসুন। কালকে আমি যোধপুর কালীবাড়িতে থাকবো, সাউথ সিটি ঠিক উল্টো দিকে। আপনি বেহলা থেকে বলছেন, আপনার পাশেই আমি আছি, ঠিক আছে? কালকে আপনি চলে আসুন সমস্ত রিপোর্ট নিয়ে, আমি দেখে আপনাকে বলে দেবো কেন এই প্রবলেমটা হচ্ছে আপনার। হ্যাঁ, আর আবার একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন? ফোনটা কেটে গেছে। নিবে আপনাদের আরেকবার আমি চেম্বারের কথা বলে দিই যে কামিং স্যাটারডে 7th অক্টোবর খড়গপুর এবং মেচেদায় চেম্বার, 9th অক্টোবর রয়েছে আসানসোল এবং বাঁকুড়ায় চেম্বার, 10th অক্টোবর দুর্গাপুর, 14th অক্টোবর বহরমপুর চেম্বার, 15th অক্টোবর রয়েছে বোলপুর চেম্বার, 16th অক্টোবর বর্ধমান, 17th অক্টোবর মালদায় চেম্বার, 31st অক্টোবর রয়েছে শিলিগুড়ি চেম্বার, 4th নভেম্বর আগরতলা, 5th নভেম্বর কৃষ্ণনগর চেম্বার, 11th নভেম্বর গুয়াহাটি চেম্বার রয়েছে। এছাড়া ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি চেম্বার, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদমে চেম্বার। এবং অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার 9073641643, 9831069089 ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে। আইবিএস এর শুরুটা শুধুই কি মানে ইনডাইজেশন থেকেই শুরু? এক্স্যাক্টলি, এটা আমরা ইনডাইজেশন থেকে প্রবলেমটা স্টার্ট হয়। আমরা ইনডাইজেশনটাকে খুবই অ্যাভয়েড করি। বেসিক্যালি আমাদের পেটে গ্যাস যে তৈরি হচ্ছে, টাইমটা ডিফার হয়ে যাওয়ার জন্য আমরা যে আজকে একটার সময় খেয়েছি, কালকে কিন্তু 3টের সময় খাচ্ছি। শরীর লিভার থেকে যে পিত্ত বেরোনো হচ্ছে সে বেরিয়ে গেছে নিজের খাবার নেওয়ার জন্য, শরীরে খিদেও রয়েছে, কিন্তু আমরা কী করলাম, একটা বিস্কিট খেয়ে নিলাম বা চা খেয়ে নিলাম, যে কিছু করে আমি সময়টা একটু কাটিয়ে নিলাম, তখন আলটিমেটলি শরীরে একটা গ্যাস ফর্ম হতে আরম্ভ করলাম। এই খাবারটা আমরা 3টের সময় খেলাম, খাবারটা গিয়ে পেটে থেকে গেল, কেন যখন যে বাইলটা বেরোনো হচ্ছে সে বেরিয়ে পিত্তটা কিন্তু সেই খাবারটা পেলো না, সে গিয়ে ঠান্ডা হয়ে গেল, আমরা খাবার খেলাম, খাবার গিয়ে রয়ে গেল। আলটিমেটলি এই প্রসেসগুলোই কিন্তু আমাদের শরীরে এই রোগগুলো তৈরি করে। এটা আমরা অনেকরাই বুঝতে পারি না, যে আমরা 4টের সময় খেয়েছি, আমরা দেখি, তারপর খাওয়ার পর কিন্তু সারা দিন আমাদের পেট ভারী থাকে, তারপর আমাদের কিছু খাওয়ার ইচ্ছাই করে না। সেই খাবারটা কিন্তু আমাদের শরীরে খেয়েছি অনেক, হ্যাঁ লেট করে খেয়েছি, আমার খাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না, প্লাস সেই লোকটাও কিছুদিন পর নিয়ে মানে একটা লেথার্জি ভাব, কেন সেই খাবারটা তো এনার্জি দিচ্ছে না আপনাকে। আপনি খেলেন তো খুব ভালো খাবার, কিন্তু সেই খাবারটা এরকম খেয়েছেন যে খাবারটা আলটিমেটলি পয়জন হয়ে গেল। একদমই তাই। এবং অবশ্যই আমাদের এই মেনটেনেন্সগুলো থাকা খুব দরকার। এবং আপনাদের বলে রাখি যে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র বেদজ্ঞান আয়ুর্বেদা কিন্তু একদম রুটে গিয়ে ট্রিটমেন্ট করছে। আজকের হাতে সময় নেই, অবশ্যই শনিবার খড়গপুর এবং মেচেদায় কিন্তু চেম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।